আপনি আদায় করলেন, 2 রাকাত সালাতে আপনার সময় লেগেছে 1 ঘন্টা। একজন লোক 2 রাকাত সালাত আদায় করার জন্য দাঁড়ালো, সময় নিয়েছে 2 ঘন্টা 2 রাকাত সালাত আদায় করতে। যেমন সুন্দর ছিল তার রুকু, যেমন সুন্দর ছিল তার সিজদা, যেমন সুন্দর তার তাসবিহ তাহলিল, যেমন সুন্দর তার কেরাত, 2 রাকাত সালাত আদায় করেছে, সময় নিয়েছে 2 ঘন্টা। এত সুন্দর করে ওই লোকটা সালাত আদায় করলো। কিন্তু ঘটনা হলো এই, সালাত আদায়ের শেষে যখন সে সালাম ফিরালো, সালাম ফিরানোর পরে তার মনে হলো তার ওযু ছিল না। এখন সালাত কি টিকবে? না, সালাত টিকবে না। মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো সালাত কবুল হবে না। তাহলে সালাত কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত। এখন আপনি মনে করতে পারেন যে আমার তো ওযু ছিল না, ওযু থাকার পরও ওযু ভঙ্গের যে কারণগুলো ছিল, ওই যে কোনো একটা কারণ পাওয়ার কারণে আপনার ওযু ভঙ্গ হয়েছে, ওযু নাই, এখন নষ্ট হয়ে গিয়েছে। এখন আবার আপনাকে নতুন করে পুনরায় ওযু করে আপনাকে আবার সালাত আদায় করতে হবে। তদ্রূপ ঈমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে, ওযু ভঙ্গের মতো ঈমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে। আপনি ঈমান এনেছেন, ভালো কথা, এতদিন আপনি অনেক আমল করেছেন, তাও ভালো কথা, কিন্তু আপনার ঈমানটা চলে গিয়েছে কিনা ওযুর মতো, এটা তো একটু ভেবে দেখার ব্যাপার। ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে। আজকে আমাদের সমাজের মানুষ মসজিদে মসজিদে আমরা খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে মানুষদেরকে ওযু ভঙ্গের কারণ শিক্ষা দিচ্ছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ শিক্ষা দিচ্ছি না। এদেশের মুসলিম সম্প্রদায় বেশিরভাগ মানুষ ঈমান ভঙ্গের কারণ তারা জানে না। কেন দায়ী আমরা তাদেরকে ঈমান ভঙ্গের কারণ শিক্ষা দেই নাই। ওযু ভঙ্গের কারণ জানা যতটুকু গুরুত্বপূর্ণ, তার থেকে 1000 কোটি বেশি গুরুত্ব হলো, তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ঈমান ভঙ্গের কারণ জানা। কেন? আপনি ওযু ভঙ্গের কারণ আপনি জানলেন, আপনার সালাত যদি ওযুর কারণে না হয়, আপনি হয়তো ওই সালাত আদায় করার সুযোগ পাইবেন, কিন্তু আপনার ঈমান যদি নষ্ট হয়ে যায় আর পাহাড় পরিমাণ আমল নিয়ে যদি আপনি আল্লাহর সামনে উপস্থিত হন, আপনার যদি নির্ভেজাল ঈমান না থাকে, নির্ভেজাল সঠিক আকীদা যদি আপনার না থাকে, পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হলে ঈমান ভঙ্গের কারণে, নষ্ট ঈমান থাকার কারণে, নষ্ট আকীদা থাকার কারণে পরকালে পাহাড় পরিমাণ আমল আল্লাহর কাছে ধর্তব্য হবে না, গ্রহণযোগ্য হবে না। কিন্তু সালাত আদায় করার সুযোগ আপনি এই দুনিয়াতে পাইতেন, পাওয়ার সুযোগ ছিল, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে পাহাড় পরিমাণ আমল করেও আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে যখন আপনাকে জানানো হলো বা আপনি জানতে পারলেন আপনার আকীদা ভালো ছিল না, আপনার ঈমান নির্ভেজাল ছিল না, নষ্ট ঈমান ছিল, নষ্ট আকীদা ছিল, সেই দিন কিন্তু সালাতের মতো দ্বিতীয়বার নতুন করে আমল করার কোনো সুযোগ পাইবেন না। এজন্য ওযু ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে, ঈমান ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ রয়েছে। আমি এই কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে আমরা রমজানের সিয়াম পালন করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, কিন্তু রমজানের সিয়াম সবার উপরে ফরজ নয়। রমজানের সিয়াম ফরজ হচ্ছে যারা ঈমানদার, ঈমানওয়ালা ব্যক্তিদের উপরে আল্লাহ রমজানের সিয়াম ফরজ করেছেন। চলুন দেখা যাক আমাদের কাদের কাদের ঈমান আছে আর কাদের কাদের ঈমান আনার পরও বিদায় নিয়েছে। যাদের ঈমান আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। আর যাদের ঈমান বিদায় নিয়েছে, ওই ঈমান ভঙ্গের কারণ যদি কারোর মধ্যে থাকে, যদি ঈমান বিদায় নিয়ে থাকে, তাহলে নতুন করে ঈমান আনয়ন করে, তওবা করে, ইস্তেগফার করে আপনার জীবনকে আবার সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি কোনো ব্যক্তি শিরকে আকবর লিপ্ত হয়, তার ঈমান চলে যাবে। জেনে শুনে বুঝে বা বুঝানোর পরেও যদি, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বুঝানোর পরেও যদি কেউ শিরকে আকবর লিপ্ত হয়, তার ঈমান চলে যাবে। সূরা আনামের ৮২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে তারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি? এই আয়াতে জুলুম মানে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন।
সহিহ বুখারীতে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আয়াত যখন নাজিল হলো, বিযুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে তারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের উপরে এই আয়াত অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইজুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে যে আমরা নিজের নফসের উপর জুলুম করি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা যালিকা, এখানে জুলুম বলতে এটা উদ্দেশ্য নয়, ইন্নামা হুয়া শিরক, এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের সাথে শিরক নামক জুলুমকে মিশ্রিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই হলো নিরাপদ, তারাই হলো নিরাপদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। ঈমান আনয়ন করার পরে যারা নিজের ঈমানের সাথে শিরক নামক জুলুমকে মিশ্রিত করে নাই, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। দেখুন, ঈমান আনয়ন করার পরে যদি কেউ আল্লাহর সাথে শিরকে আকবরে লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। সূরা জুমারের 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরক করতেন, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিতেন। সূরা আনামের 88 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরকের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। শিরকে আকবরে লিপ্ত হলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন। আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। সূরা মায়েদার 72 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের থাকার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্ধারণ করে দিবেন। ঈমান আনয়ন করার পরে জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি কেউ শিরকে আকবরে লিপ্ত হয়, তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার সাথে সাথে তার ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হচ্ছে জেনে শুনে বুঝে বোঝানোর পরেও যদি কেউ শিরকে আকবরে লিপ্ত হয়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। কিন্তু ঈমান যদি আপনার ঠিক না থাকে, ঈমান যদি নষ্ট থাকে, তাহলে যত আমলই করেন না কেন, কোনো আমলই পরকালে কাজে আসবে না। এজন্য আসুন, আমরা সবাই, আমাদের সবার মধ্যেই কম বেশি ভুল রয়েছে। আমরা যদি এই সমস্ত কারণগুলোর মধ্যে কেউ লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা পিছনে জানি নাই, ভুল করেছি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করব না। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দিবে এবং নতুন করে ঈমান আনয়ন করে আপনি আবার আমল করা শুরু করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল্যায়ন করবেন। আর আজকে আমি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই কথা বলে গেলাম, তারপরে এত সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে, খুতবা শোনার পরে গোটা পৃথিবীতে যত মানুষ এই বক্তব্য শুনবে, এই বক্তব্য শোনার পরেও যদি, বুঝে শুনে বোঝানোর পরেও যদি এই কাজগুলোতে আবার কেউ লিপ্ত হয়, তাহলে তার ঈমান টিকবে না, কোনো আমল গ্রহণ করা হবে না। সারা জীবনও যদি কেউ নামাজ পড়ে, সারা জীবনও যদি কেউ নফল ইবাদত করে, রমজানের সিয়ামও যদি পালন করে, হজ করে, ওমরা করে, বোঝানোর পরেও যদি সেখান থেকে ফিরে না আসে, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে